সত্যি বাটুলদা, তুমি একসাথে এত খাবার খাও কি করে গো? আরে বাচ্চু, ওটা কি পেট নাকি রে? ওটা হলো ইন্ডিয়ার গেট, যা দিবি তাই ভরে যাবে। আরে এত কোথায়, এটুকু না খেলে তো আমার পেটই ভরবে না। আর পেট না ভরলে খাবার না খেলে শক্তি কি করে হবে? আরে ওর জন্যই তোমার এত শক্তি বাটুলদা। তাহলে তো আজ থেকে আমিও তোমার মতো এই এত এত খাবো, তারপর দেখবে আমি তোমার চেয়েও বেশি শক্তিশালী হয়ে যাব। দূর বোকা, ওরকম চাইলেই কি আর অনেক খাবার খাওয়া যায় নাকি? কেন, বাটুলদা তো খাচ্ছে। না রে বিচ্ছু, বাচ্চু তো ঠিকই বলেছে, চাইলেই অত খাবার খাওয়া যায় না। আর তাছাড়া যার পেটে যতটুকু আঁটে তার ততটুকুই খাওয়া উচিত। অতিরিক্ত খেলে শরীর খারাপ হয়। কারণ হঠাৎ এত বেশি খেলে শুধু শরীর খারাপ কেন, মানুষ যে কত বড় বিপদে পড়তে পারে তোদের ধারণাও নেই। তাই নাকি বাটুলদা? তা কিসের বিপদ গো বাটুলদা, বলো না। শুনবি? আচ্ছা ঠিক আছে শোন। বেশ কয়েক বছর আগে এক বিকেল বেলায় পবনপুরের রাজা অমরেন্দ্র প্রতাপের কাছ থেকে আমন্ত্রণ পত্র পেয়ে এক সকালে পবনপুরে গিয়ে হাজির হলাম। তারপর আমাদের নিমন্ত্রণ রক্ষা করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। না না না, এ কি বলছেন? এত বড় একটা এস্টেটের রাজ অতিথি হওয়ার সুযোগ পাওয়া তো অত্যন্ত সৌভাগ্যের কথা। কিন্তু হঠাৎ কি বিশেষ কারণে আমাকে এখানে আমন্ত্রণ করা হয়েছে যদি একটু বলেন। আমি আপনাকে সব বলছি। আমার পুত্র সূর্যকুমার সম্প্রতি তার অস্ত্রশিক্ষা সম্পন্ন করে রাজপ্রাসাদে ফিরেছে। তাই আমি চাই আগামীকাল আপনি একটা পরীক্ষা নিয়ে দেখুন যে সে অস্ত্রশিক্ষায় সত্যি কেমন পারদর্শী হয়েছে। কিন্তু আমি কি পরীক্ষা নেব? সবাই জানে আপনি এদেশের শ্রেষ্ঠ বীর। আপনি আগামীকাল ওর সাথে অস্ত্রশিক্ষা প্রদর্শনের প্রতিযোগিতা করুন। সেখানে ও যদি আপনাকে হারিয়ে জিতে যায় তাহলেই প্রমাণ হবে যে সে কত বড় বীর। বেশ বেশ, মহারাজের যেমন ইচ্ছে। তাহলে কাল রাজপুত্র সূর্যকুমারের সাথে যুদ্ধক্ষেত্রেই দেখা হবে। অবশ্যই। মহারাজ, শুনলাম আপনি নাকি বাঁটুলকে ডেকেছেন রাজপুত্র সূর্যকুমারের সাথে অস্ত্র শিক্ষার পারদর্শিতার পরীক্ষা নিতে। আপনি ঠিকই শুনেছেন। রাজপুত্র অস্ত্র প্রয়োগে কতটা দক্ষতা অর্জন করেছে তা জানার জন্যই ওকে আমন্ত্রণ করেছি। আমার ছেলে যদি সেই বাটুলকে অস্ত্র প্রয়োগে হারিয়ে দিতে পারে তবেই বুঝবো যে তার যথাযথ অস্ত্র শিক্ষা প্রাপ্তি হয়েছে। রাজপুত্র সূর্যকুমার আমার শিষ্য, এই একটা বাক্যই কি ওর শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য যথেষ্ট নয়? পরীক্ষা ছাড়া কোনো কিছুই প্রমাণ করা সম্ভব নয়। এটা করে আপনি কিন্তু আমার শিক্ষাদানের ওপরেও প্রকারান্তরে সন্দেহ প্রকাশ করছেন। নিশ্চয়ই করছি, তবে প্রকারান্তরে নয়, সরাসরি করছি। কি? আপনি আমায় এভাবে অপমান করলেন? বেশ, আর আমার ছাত্র যদি সত্যি সত্যি আপনার ওই বাঁটুলকে হারিয়ে দেয় তবে আমি গুরু হিসেবে কি পাবো? যদি সত্যি সত্যি সূর্যকুমার জিতে যায় তবে আমি আপনাকে 1,000 স্বর্ণ মুদ্রা পুরস্কার হিসেবে দেব। বেশ, মহারাজের যা ইচ্ছে। আর যদি সূর্যকুমার পরাজিত হয় তাহলে আপনাকে সেই মুহূর্তে আজীবনের জন্য কারাগারে নিক্ষেপ করা হবে। দেখা যাবে। রাতের খাবারটা খুব বেশি হয়ে গেছে। রাজকীয় খাবার হলে যা হয়, না এতটা খাবার খাওয়া উচিত হয়নি। কাল আবার অস্ত্র শিক্ষার পরীক্ষা আছে। ভিতরে আসতে পারি? আসুন। এ কি, এত লাড্ডু কেন এনেছো? আগে আপনার খাওয়ার জন্য। না না বাঁটুল বাবু, এটা ফিরিয়ে দেবেন না। আপনি? নমস্কার, আমি রাজপুত্র সূর্যকুমারের অস্ত্রগুরু। আমি আপনার কথা অনেক শুনেছি। এতদিনে আপনার সাথে দেখা করার সৌভাগ্য হলো। এই নিন, একটা লাড্ডু খান। আসলে আগামীকাল আমার প্রিয় ছাত্র সূর্যকুমারের সাথে আপনার প্রতিযোগিতা, তাই দুজনের মঙ্গল কামনায় আমি দেবীর কাছে পুজো দিয়েছিলাম। এই লাড্ডুগুলো সেই প্রসাদ। আপনার নামে পুজো, আর আপনি যদি প্রসাদ না খান সেটা তো ভালো দেখায় না, তাই এনেছিলাম আর কি।
আপনি আমার মঙ্গলের কথা ভেবে যে পুজো দিয়েছেন তাতে আমি খুব খুশি হয়েছি। পুজোর প্রসাদ তো ফিরিয়ে দেওয়া যায় না। দিন, আমাকেও প্রসাদ দিন। আপনি এবার ঘুমিয়ে পড়ুন, কাল অনেক কাজ। হ্যাঁ, শুভরাত্রি। শুভরাত্রি। পবনপুরের মহারাজ অমরেন্দ্র প্রতাপের একমাত্র সন্তান রাজপুত্র সূর্যকুমার ক্রীড়াঙ্গনে প্রবেশ করছে। জয় রাজপুত্র সূর্যকুমারের জয়। জয় রাজপুত্র সূর্যকুমারের জয়। রাজপুত্র সূর্যকুমারের জয়। প্রণাম পিতা। দীর্ঘজীবী হও। প্রণাম আচার্যদেব। বিজয়ী হও। বীর শ্রেষ্ঠ পরাক্রমশালী ক্ষুরধার বুদ্ধির অধিকারী দেশে বিখ্যাত শ্রীমান বাটুল প্রবেশ করছে। প্রণাম মহারাজ। সুপ্রভাত সূর্যকুমার। সুপ্রভাত। আমার নাম বাটুল। আজ আমার সাথেই তোমার যুদ্ধে হার জিতের পরীক্ষা। আপনাকে কে না চেনে, আমার প্রণাম গ্রহণ করুন। সর্বাগ্যে রাজকুমারের তীর চালনার পরীক্ষা হবে। নিয়ম অনুযায়ী দুই প্রতিপক্ষ একই সাথে পরস্পরের দিকে তীর চালনা করবে। তাতে যেই পক্ষ তীরের বেগে সবচেয়ে বেশি অসুবিধের সম্মুখীন হবে সেই পক্ষকে পরাজিত বলে গণ্য করা হবে। একি আমার এরকম হচ্ছে কেন? চোখে চোখে সবকিছু ঝাপসা দেখছি কেন? আর আমার মাথাটাই বা এমন ঘুরছে কেন? আক্রমণ! এই কে আছো? বাটুলকে বিশ্রাম কক্ষে নিয়ে চলো। মহারাজ, একে শিগগির আমার ঘরে নিয়ে চলুন। ওর চিকিৎসার দায়িত্ব আমাকে নিতে দিন। আপনি আপনি কি করবেন? আপনি কি বৈদ্য নাকি? আমি বৈদ্য নই মহারাজ, কিন্তু আমার তীর দ্বারা আহত ব্যক্তির চিকিৎসা আমি ছাড়া আর কেউ করতে পারবেন না। আর রাজপুত্র সূর্যকুমার যে তীরটা চালিয়েছিল সেটা আমারই দান। বেশ, আপনি তাহলে বাটুল বাবুর চিকিৎসার দায়িত্ব নিন, কিন্তু দেখবেন যাতে কোনো ত্রুটি না হয়। উনি আমার বিশেষ অতিথি। এই দানবের মতো লোকটাকে, এত বেয়াক্কেলে লোক তো জীবনে দেখিনি। লোকটা মনে হচ্ছে অজ্ঞান হয়ে গেছে। কুচো সাপগুলো তো ভয় পেয়েই সব পালিয়েছে। এই এত বড় চেহারা নিয়ে কেউ এভাবে সাপেদের ঘাড়ে পড়ে? খামোখা আমাদের কতগুলো সাপ ওর চাপে মরে গেল, কিন্তু এত বড় মানুষ এখানে এলো কি করে? আমাকে এক্ষুনি মহারাজকে খবরটা দিতে হবে। কে এই দানবাকৃতি মানুষ? তা তো আমরা জানি না মহারাজ, তবে তার আঘাতে আমাদের প্রচুর বন্ধু বান্ধব আহত হয়েছে। সে কি কারো প্রাণের আশঙ্কা হয়নি তো? না মহারাজ, না না, এ কোনো সাধারণ মানুষ হতেই পারে না। মহারাজ, আমাদের উচিত
ওকে যথাযোগ্য সম্মান দিয়ে চিকিৎসার ব্যবস্থা করা। ঠিক ঠিক বলেছ বৈদ্য। কে আছিস? ওই মানুষটাকে পাতালপুরীর অতিথি কক্ষে নিয়ে আয়। মহারাজ, আমি বলেছিলাম না এ কোনো সাধারণ মানুষ নয়। কেন এরকম বলছো বৈদ্যরাজ? মহারাজ, কোনো সাধারণ মানুষ জলের এত নিচে এভাবে বেঁচে থাকতে পারে না। লোকটি এলো কোথা থেকে আমাকে জানতে হবে। আর ঠিকঠাক যত্ন পেলে 7 দিনের মধ্যে এর জ্ঞান ফিরে আসবে। বেশ, তোমরা সবাই মিলে এর পরিচর্যা করে একে সুস্থ করে তোলো। যথাজ্ঞা মহারাজ। মহারাজ, আমি বলেছিলাম না 7 দিনের মধ্যেই ওর জ্ঞান ফিরে আসবে। আপনি এখন কেমন বোধ করছেন? ভালো, কিন্তু আমি এখানে কি করে এলাম? অজ্ঞান হয়ে গিয়ে আপনি জলের মধ্যে পড়েছিলেন। আমাদের সাপ বন্ধুরা আপনাকে উদ্ধার করে এখানে নিয়ে আসেন। আমি আপনাদের কাছে ভীষণভাবে কৃতজ্ঞ। কিন্তু আপনি কে? আপনার এই অবস্থা কি করে হলো? আমি বাঁটুল, পবনপুরের রাজার আমন্ত্রণে রাজকুমারের অস্ত্র শিক্ষার পারদর্শিতার পরীক্ষা নিতে এসেছিলাম। সেখানেই আমার সঙ্গে কোনো ষড়যন্ত্র হয়। তার মানে আপনি সেই বিখ্যাত বাঁটুল, বাঁটুল দি গ্রেট। কিন্তু আপনি এভাবে জলের নিচে আমাদের রাজ্যে এলেন কি করে? সেটাই তো এখন আমাকে বুঝতে হবে। এ কি হলো? মাথাটা এরকম হঠাৎ ঘুরে গেল কেন? কারণ আপনি এখনো অত্যন্ত দুর্বল আছেন। আমি খুব দুর্বল অনুভব করছি। আমি এক ধরনের ওষুধ তৈরি করে দিচ্ছি। সেটা খেলেই আপনি আবার আপনার শক্তি ফিরে পাবেন। আমি আপনাদের প্রতি চির কৃতজ্ঞ থাকব। আপনি কোনো চিন্তা করবেন না বাঁটুল, আমি আপনার কর্মকাণ্ডের খুব বড় ভক্ত। আমি আপনাকে ঠিক সম্পূর্ণরূপে সারিয়ে তুলব। এই নিন, এই ওষুধটা খেলে আপনার পুরনো শক্তি আবার ফিরে আসবে। কি পাটুল, কিছু অনুভব করতে পারছেন? হ্যাঁ, অনুভব করতে পারছি। আমার শরীর অনেক সুস্থ বোধ হচ্ছে। আপনাদের কাছে আমি চির কৃতজ্ঞ হয়ে থাকব। আপনাদের যে কোনো সংকটের সময় আমাকে ডাকবেন, আমি আপনাদের সমস্ত বিপদ থেকে উদ্ধার করব। আপনার সাথে আলাপ করে আমাদেরও খুব ভালো লাগলো। বেশ, এখন আমায় বিদায় দিন। কিন্তু এখন আপনি ফিরবেন কোথায়? অবশ্যই পবনপুরে। আমার সাথে এত বড় অন্যায় কে করেছে? যে করেছে তাকে তো উচিত শিক্ষা দিতেই হবে। আপনাকে সুস্থ দেখে যে আমি কি খুশি হয়েছি কি বলবো। কিন্তু হঠাৎ আপনার সেদিন কি হয়েছিল? এরকম কি আগেও আপনার সাথে হতো? না, কখনোই না। এটার পেছনে অন্য কারণ আছে। অন্য কারণ? হ্যাঁ মহারাজ, আমাকে কেউ ওষুধ খাইয়েছিল। কি? আমার রাজ্যে আমারই অতিথির ওপর এমন আক্রমণ? কে কে এমন গর্হিত কাজ করেছে? আপনি আমাকে একবার তার নামটা বলুন, আমি এক্ষুনি তাকে গর্দান দেব। আপনি এত ব্যস্ত হবেন না মহারাজ, আমি নিজেও সঠিক জানি না। আমাকে একটা রাত সময় দিন, আমি আশা করছি কাল আপনাকে জানাতে পারবো। বেশি দিন তো আসিনি এখানে, বাইরের কিছু খাবারও খাইনি। যা খেয়েছি এই রাজবাড়িতে, কিন্তু রাজবাড়ির খাবার তো আমি একা নই, সবাই খেয়েছে। তবে
তার মানে এমন কোনো খাবারের মধ্যে এমন কিছু মেশানো ছিল যা খেয়ে সেদিন আমার খুব ঘুম পাচ্ছিল, দুর্বল লাগছিল। তাই রাজকুমার পবন কুমারের ছোড়া তীর আমাকে আঘাত করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার বেশ মনে পড়ছে। তার মানে সেই লাড্ডু খেয়েই আমার শরীরের শক্তি চলে গেছিল। অস্ত্র পরীক্ষায় আমাকে পরাজিত করবার জন্য এমন খারাপ ষড়যন্ত্র! ছি 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 ছি। তারপর তীরের আঘাতে যখন অজ্ঞান হয়ে গেলাম, তখন ওরা আমাকে নদীতে ফেলে দিয়েছিল। আমি ছাড়বো না, কিছুতেই না। আসল অপরাধীকে আমি ধরবই। বাটুল বাবু, আপনার আজ অপরাধীর নাম জানানোর কথা ছিল। আমি জানতে চাই যে আমার রাজ্যে এমন কে আছে যে আপনার মতো মানুষের সাথে এমন খারাপ ষড়যন্ত্র করেছিল। বেশ, আপনি যখন বলছেন তখন বলছি। সেই ব্যক্তিটি হলো আপনাদের চাকর। চাকর? কিন্তু একজন চাকর আপনাকে কেন মেরে ফেলতে চাইবে? সেটা তো আমিও জানি না। এখানে আসার পর থেকে তো আমি রাজবাড়ির খাবার ছাড়া কিচ্ছু খাইনি। আর ওই খাবারের অর্থাৎ লাড্ডুর মধ্যেই এমন কিছু ওষুধ মেশানো ছিল যা খেয়ে আমার খুব ঘুম এসে গেছিল। কিন্তু সেই একই খাবার তো আমিও খেয়েছি। জানি মহারাজ, তবু আমি বলছি আপনাদের চাকরই আমার খাবারে ওষুধ মিশিয়েছিল। ঠিক আছে, আমি নিজে চাকরকে জিজ্ঞাসাবাদ করব। সেনাপতি, সেনাপতি, চাকরকে ধরে নিয়ে এসো। তুমি অনেক দিন আমার রাজপ্রাসাদে কাজ করছো, আজ পর্যন্ত কেউ কখনো তোমার আনা খাবার খেয়ে অসুস্থ হয়নি। কিন্তু আজ উনি বলছেন তুমি ওর খাবারে কিছু মিশিয়েছিলে। না মহারাজ, আমি কিছু মেশাইনি। এখানে তো বরাবরই মহারাজের জন্য যা খাবার বানানো হয়, অতিথিদেরকেও সেই খাবারই পরিবেশন করা হয়। শুধু একটি জিনিস ছাড়া। একটি জিনিস? কি কি সেই একটি জিনিস? রাজবাড়ির বিশেষ লাড্ডু মহারাজ। সেই লাড্ডু একমাত্র আমাকেই দেওয়া হয়েছিল। আর সেই লাড্ডুতেই এই ভয়ঙ্কর ঘুমের ওষুধ মিশিয়েছিল এই চাকর। আমাকে মেরে ফেলতে চেয়েছিল। এইরকম একটা অপরাধের শাস্তি শুধুমাত্র মৃত্যুদণ্ড। দয়া করুন মহারাজ, দয়া করুন। আমি এসব করিনি, আমি কিচ্ছু মেশাইনি মহারাজ। তাহলে সত্যি করে বলো, না হলে কিন্তু পুরো দোষটাই তোমার ঘাড়ে পড়বে। আগে আগে আমাদের রাজকুমারের অস্ত্রগুরু এসে এটা লাড্ডুতে মিশিয়ে দে। কিন্তু এটা কি আচার্য মশাই? এটা ঘুমের ওষুধ। এটা খেলে কাল সকালে আর উনি প্রতিযোগিতায় নামতে পারবেন না। কিন্তু এটা কি করে হবে? না না না, আমি এটা করতে পারবো না। তুই কি চাস না আমাদের রাজকুমার সারা পৃথিবীর কাছে শ্রেষ্ঠ বীর হয়? সেটা কি করে সম্ভব? বাটুলকে কি হারাতে পারবে? ঠিক আছে, দিন। তোর এত বড় সাহস! তোর জন্য আমার রাজবাড়ির সুনাম আজ শেষ হতে চলেছে। আমি তোকে শুলে চড়াবো। আমায় ক্ষমা করে দিন, আমায় ক্ষমা করে দিন। মহারাজ, ও তো গরিব মানুষ, ঝোঁকের বশে কিছু ভুল কাজ করে ফেলেছে। কিন্তু আসল দোষী তো আচার্য মশাই। উনি তো এই ষড়যন্ত্রটা করেছেন। তাই তো? হ্যাঁ, আপনি তো ঠিকই বলেছেন। পেয়াদা, যাও যাও, আচার্যকে বন্দি করে কারাগারে নিক্ষেপ করো। বাটুল বাবু, আমি আপনার কাছে কৃতজ্ঞ। আপনার শুধু দৈহিক শক্তি নয়, বুদ্ধির জোরও প্রশংসনীয়। তাই আমি চাই আজ থেকে আপনি আমার ছেলের অস্ত্র শিক্ষার ভার নিন। বেশ বেশ বেশ, তাই হবে। ছাড়ো, ছাড়ো আমাকে। আমি আপনার কাছে এটা আশা করিনি আচার্যদেব। কেন কেন করলেন এমন? আমি তো শুধু রাজকুমারকে শ্রেষ্ঠ বীর প্রমাণ করতে চেয়েছিলাম, সবই রাজকুমারের জন্য। এটাও মিথ্যে কথাই বলছেন আপনি।
আপনি নিজেকে শ্রেষ্ঠ গুরুদেব প্রমাণ করতে চেয়েছিলেন, আর তাই আপনি আমাকে খুন করতে চেয়েছিলেন। যা করেছি বেশ করেছি। আমার এতদিনের সুনাম, এতদিনের সাধনা এই বাঁটুল এসে তছনছ করে দেবে তা তো হতেই পারে না। নিয়ে যাও একে কারাগারে নিক্ষেপ করো। ছাড়ো আমাকে, ছাড়ো আমাকে। কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না, আপনি কিভাবে বেঁচে ফিরলেন বাটুল বাবু? একেই তো বলে রাখে হরি মারে কে, কি তাই না?